আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রধান সংবাদসমূহের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দেশের 2 বিভাগে রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভা। 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বাংলাদেশ সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, থাকছে পুরো ম্যাচের সময়সূচি। অন্তর্বর্তী আমলে রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, থাকছে বিস্তারিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াতে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। এবার জানাচ্ছি বিস্তারিত সংবাদ। খুলনা রাজশাহীতে রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে। এই লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে, ফলে খুলনা এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই যারা এই অঞ্চলে অবস্থান করছেন তারা পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সতর্ক থাকবেন। আকাশের এই পরিবর্তন ঘন মেঘ এবং হালকা বজ্রঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি সরকারি অনুষ্ঠিত বিশেষ সভায় নেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জানানো হয়েছে সরকারের নতুন ব্যবস্থায় দেশের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে আয় সামনে রেখে চালু হচ্ছে নতুন কৃষক কার্ড। সভায় উল্লেখ করেছেন এটি কৃষি উৎপাদনকে উৎসাহিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষকরা আশা করছেন এই উদ্যোগ তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে এবং ফসলের ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে। 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন দিয়ে শুরু হচ্ছে নতুন সংসদের 5 বছরের মেয়াদ। প্রথমে নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকারের। এরপর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে মূল সংসদ কার্যক্রম। অধিবেশনটি দেশের রাজনৈতিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন আইন, নীতি নির্ধারণ এবং সরকারের কার্যক্রমের সূচনা এই অধিবেশনে হবে। দেশের নাগরিকদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশ সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, থাকছে পুরো ম্যাচের সময়সূচি। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, বাংলাদেশ দল 2026 সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। পুরো সিরিজে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শুরু হবে জোহানেসবার্গে 15 নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়নে 23 নভেম্বর। এরপর ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন, গকেবেরহা এবং কেপটাউনে। টি-20 সিরিজ হবে কিম্বার্লি, বেনুনি এবং সেঞ্চুরিয়নে। এই সফর বাংলাদেশ দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যেখানে টাইগাররা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা প্রদর্শন করবে। এবার জেনে নিন রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অটল ছিল। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপসারণের দাবি উঠলেও বিএনপি দৃঢ় হয়েছিল। দলটি মনে করেছিল রাষ্ট্রপতি পদ শূন্য হলে দেশের সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এবং নির্বাচন বিলম্বিত হতে পারে। এই নীরব কৌশল দেশের স্থিতিশীলতা রক্ষায় নেওয়া হয়েছিল। বিএনপির মতে যত দ্রুত নির্বাচন হবে তারা তত ভালো করবে। তাই দেশের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে রাষ্ট্রপতিকে পদে অটল রাখা হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 4 বছর পূর্ণ হল আজ। 24 ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। আজ 4 বছর পূর্ণ হল সেই সংঘাত। যুদ্ধের দীর্ঘায়িত প্রভাব স্পষ্ট। রাশিয়ার বাজেট ঘাটতি বেড়েছে, ভ্যাট বাড়ানো হয়েছে 20% থেকে 22%। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়েছে। ক্ষুদ্র ব্যবসা চাপে, বিদ্যুৎ ও কাঁচামালের দাম বেড়েছে, ফলে লাভ কমছে। ইয়েলেৎস ও লিপেৎস্ক সহ বিভিন্ন শহরে যুদ্ধের প্রভাব প্রতিফলিত হয়েছে। হতাহতের ছাপ স্পষ্ট, মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই নিজের জীবন রক্ষা এবং টিকে থাকার সংগ্রামে মনোযোগী।
ধন্যবাদ আজকের খবরের সঙ্গে থাকার জন্য। যদি এই সংবাদটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং নিচে আপনার মতামত জানান। আপনার মন্তব্য আমাদের আরও ভালো খবর তৈরি করতে সাহায্য করবে। আবার দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ সতর্ক থাকুন, ভালো থাকুন।